আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এখন সবাই বেশিরভাগই ইউটিউবের দিকে নজর দিচ্ছে যে সবাই আগ্রহ ইউটিউবে কাজ করার জন্য। তো ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা প্রফেশনাল ভাবে লোগো তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দিব যে ইউটিউবে কিভাবে শুরু করবেন। ইউটিউবে কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা লোগো তৈরি করতে হয়। চলেন আমার স্ক্রিনে সবাই নজর রাখবেন। অবশ্যই আমি স্ক্রিনে দেখিয়ে দিব যে একটা প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে হয়। তো আশা করি সবার কাছে যদি পিক্সেল ল্যাব থাকে বা যদি পিক্সেল ল্যাব না থাকে অবশ্যই পিক্সেল ল্যাব ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ভাবে লোগো তৈরি করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব দিবেন। চলেন আমার স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। তো কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় চলেন আপনাদের দেখিয়ে দেই। এই যে দেখেন প্রথমে আপনাদের পিক্সেল ল্যাবে আসবেন। পিক্সেল ল্যাবে এসে আপনাদের নামটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনাদের নামটা সিলেক্ট করে কি নাম দিয়ে আপনাদের লোগো তৈরি করতে হয় সেগুলো দিয়ে অবশ্যই আপনারা একটা সুন্দর একটা লোগো তৈরি করতে হয়। তো আমার স্ক্রিনে আপনারা নজর রাখেন। তো আমি কিভাবে কাজ করি। অবশ্যই আমি যে কাজগুলো করছি প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু স্টিকার দিয়ে দিয়েছি। মানে স্টিকার আপনাদের কিভাবে কোন জায়গায় আমার চাপতে হয়, কোন জায়গায় কি করতে হয় প্রত্যেকটা জায়গায় আমি স্টিকার দিয়ে দিয়েছি। আমি অবশ্যই আমার স্ক্রিনে নজর রাখেন। দেখেন আমার কিভাবে কাজ করতে হয়। আসলে দেখেন আমার শুরুটা হলো ১ম মানে আগে ইউটিউবিং করি নাই। এই ফার্স্ট ইউটিউবিং করতাছি। তবে আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো আসলে আমার পাশে সকলেই থাকবেন। তো হয়তো আমার ১ম ভিডিও একটু ভুল হতেই পারে। ঐরকম ভাবে দেখাতে পারি না। আপনারা যেভাবে দেখান আমি হয়তো ওইভাবে দেখাতে পারি না। তবে দোয়া করবেন না। আশা করি আমি যে সামনে যেই সময়গুলো আছে, যে ভিডিওগুলো আসছে অবশ্যই সেইগুলা আরো ভালো দেওয়ার চেষ্টা করব। আসলে এখন ঐরকম পাকাপোক্ত না। তারপরও আপনাদের ভালোবাসা পেলে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তারপর আমার স্ক্রিনটা দেখেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই মাঝে শেয়ার করে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমি চাই যে আপনাদের পাশে থাকতে, ভালোবাসা দিতে। তো ঐরকম হয়তো পাকাপোক্ত না। তারপরেও চেষ্টা করব। ইনশাআল্লাহ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আরো ভালো করার চেষ্টা করব। যাতে আপনারা বুঝতে খুবই সহজ হয়। তবে আপনাদের বোঝার জন্য আমি যতটুকু পেরেছি সহজ করার আলহামদুলিল্লাহ অনেকটাই পেরেছি। আপনাদের বোঝার জন্য আরো সহজ করে দিয়েছি। আমি যে জায়গায় চাপ দিছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি স্টিকার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার খুবই সহজ হয়। মানে আপনারা সহজেই বুঝতে পারেন। এজন্য আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টিকার দিয়ে দিয়েছি কিভাবে কোন জায়গায় ক্লিক করতে হয়, কিভাবে লোগোটা বসাইতে হয়, কতটুক কালার প্রয়োজন, কতটুক মানে রেগুলেশন দরকার, কত সাইজ প্রত্যেকটা সাইজ আমি দিয়ে দিচ্ছি। এই যে বে বে আ ব্যা আপনার যেই পিকচার গুলো আছে বা ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি চান যে অবশ্যই আমার ছবিগুলো লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন। আপনাদের প্রত্যেকটা ছবি আমি দিয়ে দিব। আপনাদের প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ছবিগুলো এড করবেন, কিভাবে নামগুলো এড করবেন, কিভাবে 3D এড করবেন সেগুলা প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি। তবে ভিডিওটা দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আরো সুন্দর কমেন্টস করবেন। আরো পরবর্তীতে আরো ভিডিও আসবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমি আবারও বলতাছি। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পেলে আমার কিন্তু অনেক ভালো লাগবে। আসলে একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যাবে। যে আপনার একটা কমেন্টস পেলে আমার কাছে ভালো লাগবে, আরো ১০ জনের কাছে ভালো লাগবে যে আসলে অনেকেই আমাকে কমেন্টস করছে। অডিয়েন্সের কাছে যদি ভিডিও ভালো লাগে তার মানে আমার কাছেও ভালো লাগবে। আসলে আমার কাছে ভালো লাগলে এমন হবে না। কারণ অডিয়েন্স, অডিয়েন্স ধরে রাখতে হবে। আমার যারা অডিয়েন্স গুলা আছে, দর্শক যারা আছে অবশ্যই আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা মানে আপনাদের যে মন্তব্য করার সেগুলো মন্তব্য করে যাবেন। আসলে ব্যাড ব্যাড করবেন না কেউ। খারাপ কিছু মন্তব্য করবেন না। ভালো যে মন্তব্য করেন তাহলে আপনাদের আরো ভালো ভিডিও দিতে পারবো। তো দেখেন আমি প্রত্যেকটা যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদের লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দিব। যে কমেন্ট সেকশনে যে ছবিগুলা ব্যাকগ্রাউন্ড যে ছবিগুলো আছে প্রত্যেকটা ছবি আমি দিয়ে দিব আপনারা যদি কমেন্টস করে যান। তো অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন আমি এখন এটা সেভ দিই কিভাবে।